এবার দাজ্জাল কেন এত ভয়ঙ্কর, দাজ্জালের ফিতনা এতটা বিপজ্জনক কেন, আমি খুব দ্রুত সংক্ষেপে কথাগুলো বলতেছি। আমরা প্রত্যেকেই বুঝি, আলহামদুলিল্লাহ, যে এখানে যারা আছি সবাই বুঝি, এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম নিয়ামত, সেটা হলো ঈমান। কি বলেন? কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? ঈমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? গোটা পৃথিবী যদি আপনি 100 বারও পান অথচ আপনি বেঈমান, আছে কি কোনো মূল্য? আপনি যদি ঈমানদার কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান, হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন? তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটা হলো ঈমান। ঈমান, জীবনে কিছুই পেলেন না, আল্লাহকে পেলেন, সব পাইল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও, তুমি কিছুই পাইলা না। তুমি আল্লাহকে পেয়ে যদি গোটা পৃথিবীও হারাও, তুমি কিছুই হারাইলা না। আল্লাহকে হারিয়ে সব পাওয়া পাওয়া না, আল্লাহকে পেয়ে সব হারানো হারানো না। আল্লাহ হারাইলে সব হারা, আল্লাহ পেলে সব পাওয়া। যে তু মেরা তু সব মেরা, যখন তুমি আমার সবই আমার। ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যখন আল্লাহ আমার না হয় তখন আমার কিছুই নেই। আমি তো সব সময় বলি, বাপ, দুনিয়ার এই ভোগ বিলাস আরাম আয়েশ, দালান বলেন, বাড়ি বলেন, বিল্ডিং বলেন, খাদ্য বলেন, খাবার বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, আয় বলেন, রোজগার বলেন, খাট বলেন আর পালং বলেন আর সোফা বলেন, এ তো আল্লাহ তাআলা কাফেরকেও দিচ্ছে, বেঈমানকেও দিচ্ছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাইকে তো আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করাচ্ছে। কিন্তু ঈমান তো আল্লাহ তাআলা সবাইকে দেয় না, দিছে কি বলেন? তাহলে ঈমান যে পেল সে আলাদা কিছু পাইল, সে আলাদা সম্পদ পেল, আলাদা নিয়ামত। তাহলে অতএব ঈমান হলো সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ। এই দাজ্জাল যেটা বললাম কেন এত ভীতিকর, সব নবী ভয় দেখাইছে, সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ। কেন? দাজ্জাল যখন নবীজি বলছে আখিরি জামানায়, ওই হাদিসটা রয়েছে এখানে, ওই যে নবীজি যে বলছে আমি তোমাদেরকে 3 বার বলছি, ভয় দেখাইলাম, এবং কোনো নবী যায় নাই যে তোমাদের তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। এরপরে আরেকটু রয়েছে, নবীজি বলেন ফাইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, হে আমার উম্মত, সব নবী ভয় দেখাইছে, কিন্তু শুনে নাও, আমার বেলায় কিন্তু শুধু ভয় না, বরং আমার উম্মতের সামনেই নিশ্চিত দাজ্জাল আসবে। কারণ আমার উম্মতের পরে আর উম্মত নাই, এরপরেই কিয়ামত, এরপরে ইসরাফিলের ফু। কাজেই আমার উম্মতের কারো না কারো সামনে কে আসবে? দাজ্জাল। হয় আমি, নয় আমার ছেলে, নয় আমার নাতি, একজন না একজনের সামনে দাজ্জাল আসবেই আসবে। তো দাজ্জাল এতটা ভীতিকর কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ইন্নাহু শাবুন, দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক। নবীজি বলছে কাতাতুন, তার চুল হবে এলোমেলো, চুল হবে বিশ্রী ধরনের, জিফালুশ শা'r, ভীতিকর চুল। কোথাও বলছে মিন ওয়ারাইহি হুবুক হুবুক, সিটি কাটা, তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা চুল। কোথাও বলছে জাদুর রাস, এলোমেলো কোকড়ানো বিভিন্ন মডেলের, এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে, এটাই চুল, দাজ্জালের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত, আওয়ারুল আইন, কানা, চোখ একটা থাকবে না, চোখ একটা কানা, মাকতুবুন বাইনা আইনাইহি কাফের, যার 2 চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের। ইয়াকরাউহু কুল্লু মুমিন, যেই কোনো ঈমানদার মুমিন, যে মুত্তাকি, সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট পড়তে পারবে।
তো এরকম এই দাজ্জাল বের হয়ে 40 দিন পৃথিবীতে থাকবে। এই 40 দিনে সারা পৃথিবী মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে। কোটি 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 মুসলমান ইমানদারের কে একসাথে সে 40 দিনের মধ্যেই ওই লোকটাকে, দাজ্জালকে খোদা স্বীকার করাইয়া বেঈমান বানায়। তার মানে কি বোঝা গেল? দাজ্জাল কেন ভয়ঙ্কর? অন্য যে কেউ বিপদে ফেলাইয়া হয়তো বাতের টান খাইতে পারে, অথবা অসুখ বিসুখ একটা কিছু হইল, এটা একটা মুসিবত। কিন্তু দাজ্জাল আসবে কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, বেঈমান বানাইবার জন্য। তাহলে কোনো মানুষ যখন ঈমান হারা হয় তার আর থাকে। এই জন্য নবী বলছেন দাজ্জালই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। কারণ দাজ্জাল ঈমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে ঈমান নিবে এই যুবক? সে 40 দিনে মানুষকে বেঈমান বানাবে কিভাবে? 2 ভাবে। কয়ভাবে বলেন? 1 নাম্বার, সে কিছু অলৌকিক শক্তি দেখাবে আল্লাহরই কুদরতে। সে বললে বৃষ্টি নামবে সবার সামনে। সে বলবে এই দূর খেতে বৃষ্টি হও, বৃষ্টি হবে। সে বললে বৃষ্টি বন্ধ হবে। সে বলবে এই খেতে বৃষ্টি না হোক, হবে না। দাজ্জাল বললে একবারে, এগুলো হাদিস সবগুলো। দাজ্জাল বললে চোখের সামনে মাটির নিচ থেকে স্বর্ণ রৌপ্য বের করে দেখাবে, হাতে দিবে। দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত গরু ছাগল যেগুলো সে জবাই করছিল বা মরে গেছিল, এগুলোর খাড় করাইয়া জীবিত করাইয়া তাকে দেখাবে, এই যে ধরো তোমার গরু, এটা তোমার ছাগল। দাজ্জাল কোনো ব্যক্তিকে বলবে তোর বাবা মার কবর কোথায়? বলবে এই যে। কোথাও? তো বাবা মার কবরের সামনে আসবে। আসার পরে ওই দাজ্জাল ডাক দিবে তার বাপ মা দোনোজন কবর থেকে দাঁড়াইয়া। সে বলবে, এই বাপ মা বলবে ফুতেরে, ফুত এটাই তোর খোদা, এর মাইনা হত্যা করে কল্লা ফালাইয়া আবার লোকটাকে জীবিত করে দেখাবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, খালে পানি বইবে। দাজ্জাল বললে সাথে সাথে শুকায়া যাবে। আচ্ছা বলেন, এগুলো কেউ একজন মানুষের মধ্যে যদি এরকম 15-20টা আইটেমের শক্তি দেখে, কি পরিমাণ মানুষ বেসামাল হয়ে যাবে? কথা বলেন না? ঈমান রক্ষা করা কঠিন হবে কিনা বলেন? একদিক বলছি 2 ভাবে। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। সালাসু সানাওয়াত, 3 বছর দুর্ভিক্ষ থাকবে। কি থাকবে? দুর্ভিক্ষের কারণে মানুষ, 3য় বছর আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি হবে না, জমিনে ফসল উঠবে না। নবীজি বলেন ঘর বাচ্চা বিবি পরিবার নিয়া মানুষ যখন চিৎকার হাহাকার করবে 3 বছরের টানা দুর্ভিক্ষে, ফায়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল তখন বের হবে। দাজ্জালের কাছে তখন জিবালু খুবজিন, রুটির পাহাড় থাকবে। জিবালু লাহমিন, গোশতের পাহাড় থাকবে। ওয়া নাহরুম মিন মাইন, পানির নহর থাকবে। আল্লাহর নবী বলেন রুটি, গোশত, পানি, এই 3 জিনিস হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ নিয়ে দাজ্জাল তার বাহিনীকে সাথে নিয়ে সারা পৃথিবী ঘুরে বলবে যার যত খাদ্য খাবার দরকার আমার থেকে নাও, বিনিময়ে শুধু আমাকে খোদা মেনে নাও। ডাকে জিজ্ঞাসা করবে তা'লামু আন্নী রাব্বাক, তুমি কি মেনে নিচ্ছ, বুঝে নিচ্ছ যে আমি তোমার খোদা? ক্ষুধার্ত মানুষ, যার বিবি ক্ষুধার্ত, কোলের বাচ্চা ক্ষুধার্ত, যার ছেলে মেয়েরা চিৎকার করছে, এই অবস্থায় লোকটা কতক্ষণ সহ্য করবে? কথা বলেন না? কথা বোঝেন নাই আমার? করোনার 4 মাসের লকডাউনের কথা মনে নাই? 4 মাসের লকডাউনে কেমন হয়েছিল আমাদের হালাত? যখন চতুর্দিকে খাদ্য পানীয় খাবার, যখন মানুষের আয় রোজগার বন্ধ ছিল, মাত্র 4 মাসে আমাদের হালাত কি হয়েছিল? সেটা যদি 3 বছর হয়। এবং আল্লাহর নবী বলছে অতএব সন্দেহ করার সুযোগ আছে তো? কথা বলেন না কেন? হায় আল্লাহ,
এই দুইভাবে, এক হলো কিছু কি দেখাবে, শক্তি দেখাবে, আরেক হলো ক্ষুধা এবং দারিদ্রতার দুর্ভিক্ষের সুযোগ নিয়ে খাদ্য পানীয় খাবার দিয়ে বেঈমান বানাবে। এই দুইভাবে। তাহলে আল্লাহর নবী এই জন্য বলছে আমার উম্মত, একে তো সে ঈমান নিয়ে যাবে, দ্বিতীয়ত দারিদ্রতার সময় আসবে, অভাবের সময়, তৃতীয়ত শক্তি দেখাবে, অলৌকিক শক্তি, তখন কোটি কোটি দুর্বল ঈমান, হায় বিগত 5 বছর যে নামাজ পড়ে না, 1 বছর যে নামাজ পড়ে না, ফজরের নামাজ যে সেজদা করে না, যার ঘরে পর্দা নাই, যার স্ত্রী সেজদা করে না, ছেলে মেয়ে বন্দিগি করে না, সবাই দুনিয়া কামাই করতেছে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই টাকা রোজগার করে, আর টাকার বুঝ হয়ে সারলে বাকি টাইম বিনোদন করে, কেউ মোবাইল টিপে, কেউ ছবি দেখে, কেউ নাটক দেখে, কেউ টেলিভিশন দেখে, কেউ চা দোকানে গপ মারে, কেউ বিড়ি খায়, কেউ পান খায়, কেউ গপসপ করে, মানে আলাদা কোথাও যাবে কেউ, আখেরাত পরকাল এই নিয়ে কোনো জওয়ান বলেন বুড়া বলেন কারো মধ্যে কোনো ভাবনা নাই। এরকম বেখেয়াল জাতি, খামখেয়ালি মানুষ, এরা যখন অভাবে পড়বে, এরা যখন এই অলৌকিক ভেলকি দেখবে, তখন ঈমান বাঁচানো সহজ হয়ে যাবে না? আল্লাহর নবী বলছেন আকসারু মান ইয়াতবাউহু আন-নিসা, নবী বলছেন হাদিসে, দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে মহিলারা। বেরিয়ে ইডি দেখলে কব ও মা কিতারে খোদা, এবারে তো খোদা না, তুই এতে বালা খোদা তুই কই বেরি বেড়া, কথা বলেন না কেন? বেডিরে যদি কন আপনি শুধু এই গাছটার মধ্যে হুতা বানলে, লাল সুতা বানলে আপনার 30-40 জন জীবুত হইব, হুটি বান্ধা লাইব হুতা, ঠিক কি না বলেন না কেন? যত জায়গায় ভণ্ডামি হয়, বেসরা যত, সেখানে নারীর আড্ডা বেশি দেখবেন, সেখানে নারীর আড্ডা। মহিলাদের দিল দুর্বল থাকে, এবারে শুধু কইবেন বাঁশ মুয়ার মধ্যে পানি পড়ে, হ্যাঁ বাঁশের গাছ, বাঁশের করফুল থেকে এটা খাইলে রোগ বালা। ফজরের আগে দেখবেন কয়েকশো মহিলা সিরিয়াল ধরে লেছে, ঠিকই না বল? এরকম তো হয়েছে, অসংখ্য হয়েছে। বুঝেন আমরার ঈমান কত দুর্বল। রাতের 11টা বাজে কইছি আজান দাও, দিয়ে লাইছে আজান, সারা দেশে আজান, কি কিছে করোনা ভালো হয়ে যাবে বলছে। চা খাইতো কোন বাচ্চা বলে কইছে মোর জন্ম নিয়া, কইছে সবাই রে কইছে রং চা খাইতে, চিনি ছাড়া সবাই চা খাওয়া শুরু করছে। আমি দেখছি একজন আমার পরিচিত এক লোকও বলছে আমিও চা খাইছি। আমি অবশ্যই চিনি দিছেন না? কয় না চিনি দিছি না। কাল্লা সারাইছে, চিনি দিলে তো ডায়াবেটিস হইতো আপনার। এই হলো অবস্থা। যাই হোক, আমাদের ঈমান দুর্বল, আমরা বেআমলের কারণে, আল্লাহর নাফরমানির কারণে আমার ভাই আমাদের ঈমান দুর্বল। এই যুবকরা কিভাবে দিন বাঁচাবে বলে? যে ছেলেটা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর, এই ছেলে হিম্মত পাবে কোথায় বলে? এটা তো স্লোগান না, এটা নিজের ঈমান বাঁচানো। কথা বোঝেন না? এটা কোনো মিছিল মিটিং না, এটা জীবন বাঁচানো, ঈমান বাঁচানো। তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই শক্তি, এই সব কিছু নিয়ে দাজ্জাল, তার সাথে 70,000, আল্লাহ নবী বলছে 70,000 ইহুদি 24 ঘন্টা তার সাথে থাকবে, তার বাহিনী। এই বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল যখন মানুষকে বলবে ঈমান দাও, দুনিয়া নাও, যা লাগবে নাও, বিনিময়ে কি দিয়ে দাও, মানুষ ঈমান হারায়। এই জন্য নবী বলছে উম্মত এটা হবে, এটা হবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কারণ আগের নবীর উম্মতদের আমলে চলে গেছে, এখন একমাত্র এই পৃথিবীতে আছি শুধু আখেরি নবীর উম্মত আমরা, ঠিক কি না বলেন? এখন হতে পারে আমি কবরে চলে গেলাম, মনে করেন আমার ছেলের সামনে আসলো, আমার নাতির সামনে বের হইল, তো আমি কি চাইবো আমার ছেলে, নাতি, বংশধর তারা জাহান্নামী হোক? কথা বলেন না? তাইলে বলেন, তাইলে বলেন। এই জন্য আশ্চর্য হাদিস মাহবুব সাহেব শুনেন, আমি নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল কখন বের হবে?
নবীজি বলছে লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু যিকরাহু। লোকেরা যখন দাজ্জালের আলোচনা ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। নবী বলেন ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে যখন দাজ্জালের আলোচনা বলতে ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। এই আলোচনা হবে না, তখন সবাই শুনবে না এগুলো। কি কয় না কয় হুজুর, নগদ লইয়াই বাঁচি না, বাহির খবর লইয়া বইয়া দিছে। বোঝেন না কথা? শালাক মানুষ আছে না, বেটকে বিড়ি খাবি না বেড, ওটা তো ফতুয়ার চড়ে উড়াইয়া দিব। রাগ বেড়া কোনাকার কি লইয়া বইয়া দিছে হুজুররা, বুঝছেন না? এই জন্য আল্লাহ নবী বলছে মানুষের মধ্যে এই আলোচনা ছুটে যাবে। এখনো বলেন আমি যে বললাম, শতকরা আমরা কয়জন মুসলমান জানি, কয়জন মুসলমান খবর রাখে? আচ্ছা, ওই যে একটু আগে বলছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে নবী আমাদেরকে সূরা যেমনে মুখস্থ করাইছে, দোয়া এমনি মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আছে নবীজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কোন দোয়াটা নবী আমগরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখাইছে বলি? ওই সাহাবী বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দোয়াটা হলো এইটা, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে বলছে পড়তে গুরুত্ব দিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, জীবন মৃত্যুর মুসিবত থেকে বাঁচান, ফিতনা। এই দোয়া নবীজি, আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে এই দোয়া করতেন। দাজ্জাল থেকে নবী নিজে কি চাইতেন? পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। অতএব আজকে আপনাদেরকে সময় লাগাইলাম অনেকক্ষণ, কিন্তু এই কথা বুঝায় বললাম এই সূরা তেলাওয়াত এর বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের মতো এত ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচাবে। তাহলে পড়া উচিত কিনা বলেন? একটা মজার হাদিস আছে, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি যে বললেন অভাব লাগবে, দুর্ভিক্ষ লাগবে 3 বছর, তো ইমানদার যদি নিজের ইমান বাঁচাইতে চায় তাইলে তো দাজ্জালের খানা নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন না? তো ইমানদার বাঁচবে কেমনে? ফামা তুআমুল মুমিনিনা ইয়াওমাইদিন। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তাইলে সেই সময় ইমানদারের খাবার কি হবে? সুবহানাল্লাহ। নবীজি বলেন ইমানদারের খাবার হবে তা ফেরেশতারা বাঁচে যা দিয়ে, মা ইউজজিউ বিহিল মালাইকা, ফেরেশতাদের জন্য যেটা দিয়ে যথেষ্ট হয় ইমানদারেরও তা দিয়ে যথেষ্ট হবে। সেটা কি? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির ইমানদার জিকির করবে, এই জিকির তার খাবারের চাহিদা পূরণ করে দেবে। মজার একটা সলিউশন পাওয়া গেল না? দারুণ একটা সমাধান। ইমানদারের খাবার চাহিদা মিটে যাবে আল্লাহ তাআলার জিকিরের বরকত। ফেরেশতাদের খাবার কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। তো দাজ্জাল থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নিয়মিতই নামাজে অভ্যস্ত থাকতে হবে। আপনি যদি বলেন হুজুর এটি তো আমরা করতে আমরা শুনছি, যখন বুঝবো যে এতে দাজ্জাল তো এ যাইতাম না। আপনি আম করতে এটা শুনছেন না যে টেলিভিশন তেমন গুণা, তো আপনার চান যে কথা বোঝেন না। আপনি তো আম করতে গিয়ে এটাও শুনছেন যে বেডির সাউন্ড গুণা, তা আপনি যখন নাটক সিনেমা দেখেন বোঝা গেল গুনার থেকে বাঁচবার জন্য আগের থেকে ধারাবাহিক মেহনত ছাড়া হুট করে আপনি বাঁচতে পারতেন না। এটার জন্য লাগাতার কি লাগবে? মেহনত, লাগাতার ইবাদত, আমল লাগবে, ঈমান লাগবে। এই জন্য ইসলাহি মজলিসের মাধ্যমে ওলামায়ে কেরাম ফিকির করে, কখনো জুমার বয়ানে, কখনো বড় মাহফিলে, কখনো মসজিদে ঘুরে ঘুরে আপনাদেরকে এই আল্লাহর কথাগুলোই পৌঁছাই।
আলহামদুলিল্লাহ এখানকার ওলামায়ে কেরাম আপনাদের জন্য চেষ্টা করে। আমারে আপনার কয়বারে ঘুরাইতে আছে, আমি কইলাম আপনারা আমারই ফাইলেন, হ্যাঁ, আর আমিও সোজা কি করা, তো যাক মিল্লা জিল্লা চলো না, আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা, তাও এই হালাত। কিন্তু আসলে ফিকির এটা, আপনাদেরকে আল্লাহর কথা শুনিয়ে আখিরাত পরকালের সুন্দর করার জন্য এই ইসলাহি মজলিস, এই ইত্তেহাদুল উলামা, এখানে মেম্বার চেয়ারম্যান, এখানে আপনাদের ধান গম, এখানে আপনাদের চাল ডাল ছিনিয়ে নেওয়ার জন্য না, বরং আপনাদের আখিরাত আর পরকালের সাজিয়ে দেওয়ার জন্যই এই ইত্তেহাদুল উলামা, এই ইসলাহি মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য দোয়া কথাটা গুরুত্ব দিলাম। দোয়া করা, দোয়া শিখা একদমই মানুষের মধ্যে মানসিকতা। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু, হজরত বলছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে আশেকে রসুল দাবি করে, আল্লাহর কসম হজরত বলেন, সে ব্যক্তি আশেকে রসুল যদি কেউ নিজেকে দাবি করে, তাহলে তার একটা প্রমাণ, ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, যখন যেই দোয়া যেখানে সেটা শিখে পরে মুখস্থ বলে, এটাকে প্রমাণ করে এই ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। আপনি একটা দোয়াও পারেন না, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হইতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, খানার আগে, খানার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, হ্যাঁ, চলতে ফিরতে, উঠতে বসতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত দোয়া উম্মতকে শিখাইছে, নিজে পড়ছে, আজীবন সাহাবীদেরকে শিখাইছে। আপনার এটা কলজাতে লাগে না, আপনার এটা গায়ে লাগে না, কথাইটা আপনি পারেন না, পারেন তো নাই, মানুষে তো সবাই তো আগে পারে না, পরে শিখলে পারে, এটাই তো একটা স্বাভাবিক কথা। কে কি পারেনি, পারে না তো এটাই তো প্রথম কথা, তো এটাই যে আমি পারি না, তো এই জন্যই তো মানুষের পরে শিখে, এটা তো সহজ বিষয়। কিন্তু 60 বছর মিয়া, 70 বছর একটা দোয়া শিখতে রাজি না, এবারটা দাবি করে এবারটা নবীরে ভালোবাসে, এবারটা নবীর আসে, নবীর আসে। কিয়ামতের দিন ফেরেশতা হিসাব চাইবে, মোট জিলাফি যে কিনছেন মেমোরি দেখান, যে 2 কেজি 10 কেজি 20 কেজি যে জাব জিলাফি কিনছেন, এগুলোর মেমো আছে না একটা, মেমোরি কি করেন দেখেন, মেমোর দেখা যার জিলাফি যত বেশি কিনছেন এর ভিত্তিতে নবীর ইশক, নবীর মহব্বত প্রমাণ হবে। এটাই তো না হাসরের ময়দানে, কথা বলেন না কেন? হাসরের ময়দানে বিরিয়ানির মেমোই তো দেখবো, ঠিক না? বিরিয়ানির বাউচার, ওই যে মুদি দোকানের একটা বাউচার থাকে না, পেঁয়াজ কয় কেজি, তেল কয় কেজি, লবণ কয় কেজি, এটি একটা লিখে দেয় না, এটা রাখছেন সবসময় সাথে। যারাই খিচুড়ি করেন মেমো রাখবেন, এটা আমার পরামর্শ। বিরিয়ানি করেন মেমো রাখবেন, জিলাপি কিনেন অবশ্যই মেমো সাথে রাখবেন, কারণ যদি মেমোটাও না রাখেন তো কি দেখাবেন ফেরেশতা? ফেরেশতাকে কি দেখাবেন? নবীর ভালোবাসায় আপনার কোরবানিটা কেমনে দেখাবেন? নবীজির মহব্বত আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি বলবেন বিদ্রুপ করে, হ্যাঁ, কারণ এগুলো ওয়াহাবি, এটি নবীর দুশ্মন, এই জন্য। আরে না মিয়া, কখনোই আমরা এটা বলি নাই। আপনাকে বুঝাচ্ছি, আপনি আমার বিবেক দিয়ে উত্তর দেন, ইনসাফ দিয়ে উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শত শত দোয়া আপনি একটাও শিখলেন না, পড়লেন না, আপনার বিবেক কি বলে, ইনসাফ কি বলে? মিয়া একবার ইনসাফের সাথে বলেন। একজন মুসলমান দাঁড়াইয়া বলেন যে না, আমি হুজুর নবীজির একটা দোয়াও শিখবো না, শিখার মানসিকতাও নাই, এরপরও আমি নবীর আশেক। এটা কোন যুক্তিতে আমনে বুঝাই? এখন আমরা কদ্দুর শুনি বলেন, এখন বলেন।
কেন পারবেন না? যে মুসলমান মাদ্রাসায় পড়ে নাই কোনোদিন, সে আর কোনোদিন মৃত্যু পর্যন্ত দোয়া পড়তে শিখতে পারবে না, এটা নবীজি বলে গেছে। এটা আলেমদের ফয়সালা। এটা কি আপনারা বুঝে লইছেন? তাইলে বলেন, হ্যাঁ ধরে নিলাম আপনি মাদ্রাসায় পড়েন নাই, ধরে নিলাম আপনি স্কুলের ছাত্র ছিলেন, ধরে নিলাম আপনি কিচ্ছু পড়েন না, মূর্খ, মানে সরু সরেও চিনেন না, আপনি এমনি ভাত মাছ খাইতে আছেন। কিন্তু এরকম মানুষ স্কুলে পড়ুয়া, কলেজ পড়ুয়া অথবা কিছুই পড়ে নাই, এই মানুষের পক্ষে আর কোনোদিন দোয়া কালাম শিখা সম্ভব না। এটা কে ফয়সালা দিছে? কোন জাতিসংঘ থেকে? আমাদের বর্তমান সরকার। তাহলে এটা ফয়সালা দিল কে? আপনি কোন মিয়া? আপনি তাম দুনিয়া আপনি বুঝেন, বুড়া মানুষ বোঝে না, বুড়া মানুষ আরো বেশি বোঝে। বুঝতে বুঝতে তো ওটা বুড়ো হয়েছে। ওটা কি গাছ সাবাইতে সাবাইতে বুড়ো হয়েছে মিয়া? কথা বলেন না কেন? আপনার বয়স যেহেতু 60, আপনার বুঝের বয়সও তো 60। কথা বলেন, আপনার বুঝ বেশি না? আপনার অভিজ্ঞতা বেশি না? আপনি পৃথিবী বেশি দেখছেন, আপনি দুনিয়া বেশি দেখছেন। অতএব আমি প্রথম আপনাদেরকে এটা গুরুত্ব দিলাম, দোয়া শেখা দরকার, দোয়া শেখা দরকার। নবীজির প্রতিটা দোয়া উম্মতের জন্য রক্ষা কবচ, অনেক বড় ফায়দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা নিশি নিজে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা দোয়া করতেন। তায়েফ থেকে আসার পরে নবীজি পাথরের আঘাতে যখন জর্জরিত, ওই যে তায়েফ থেকে পাথর মারছে, রাত্রিবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া পড়ছে। পাথর দিল কোনো মানুষ যদি এই দোয়াটা পড়ে, অর্থটা বুঝে, তর্জমাটা দেখে, তার চোখ দিয়ে পানি আসে। নবী কি দোয়াটা পড়ছে? লম্বা একটা দোয়া করছে নবী। দোয়ার মধ্যে নবী বলছে, আল্লাহ আমি আমার দুর্বলতা প্রকাশ করছি, আমি আপনার বান্দাদেরকে যেভাবে বললে কালেমা গ্রহণ করত আমি সেভাবে বলতে পারি, সেভাবে বুঝাইতে পারি নাই, আপনি শাস্তি দিয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছে, তায়েফের ময়দান থেকে পাথরের আঘাতে পুরা রক্তাক্ত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছিলেন রাত গভীরে একাকী দোয়ার মধ্যে, যে রব্বুল আলামিন এই আপনি আমারে কার কাছে পাঠাইলেন? কার কাছে পাঠাইলেন? এত নির্দয়, এত পাষাণ মানুষের কাছে আপনি আমারে দাওয়াত দিতে পাঠাইলেন। লোকগুলো আমাকে এইভাবে পাথরের আঘাতে ফিরিয়ে দিল। এইভাবে নবীজি আবেগে লম্বা দোয়া করছিলেন, মহব্বতে। তাইলে এই জন্য বললাম দোয়া শেখা দরকার। দোয়া আমাদের জীবনের পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে বিবেকবান কারা, বুদ্ধিমান, উলুল আলবাব। উলুল আলবাব একটা শব্দ কোরআনে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা উলুল আলবাব, শুধুই তারা। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন এই আসমানের সৃষ্টি, এই জমিনের সৃষ্টি, এই রাত্র দিনের আবর্তন, এর মধ্যে যারা উলুল আলবাব তাদের জন্য নিদর্শন আছে, চিহ্ন আছে আল্লাহকে চিনার। উলুল আলবাব এই শব্দটা বলেন তো, উলুল আলবাব। ওই মুকুলারে না অনেকে না, মানে কথাই কইতাম না হুজুর, সোজা কথা, কি ইচ্ছা বইয়া থাকবে সোজা। বয়স্ক লোকের মুখ খোলা বেশি কঠিন, আমি দেখছি।
আমার এটা বেশি মনের কষ্ট লাগে। মুরব্বীদের মধ্যে এক ধরনের মানে মানসিকতাটা মাইটামে না দুম ধরে বইয়া থাকে। আশ্চর্য এটা, মানে কিছুটা অহংকারী ভাব, অহংকারী। আস্তাগফিরুল্লাহ, জবান খোলা দরকার নেই। পারতেন না কইয়া জীবনেও আপনি পড়লেন না, আর পারবেন কখন? কার কথায় পারবেন? কে শিখাইলে পারবেন? কে বললে পারবেন? আরেকবার জিব্রাইলকে নামাই আনেন, তাইলে সবাই মিল্লা দোয়া করেন যে আল্লাহ জিব্রাইলে দাও, আমি মানুষের কথায় শিখতাম না। আজরাইলে ফাড়াও খোদা, আজরাইলে শিখাবো, আজরাইলে বাইতু নিব, কবরও নিব, আজরাইলে কর। ওলামায়ে কেরামের সাথে যদি আপনারা না শিখেন তো কার সাথে শিখবেন বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতে ধরে, এভাবে এক হাতের মধ্যে আরেক হাত দিয়ে হাতে ধরে একটা একটা শব্দ দোয়ায়ে কুনুতের নবী আমাকে শিখাইছে। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, যে আমরা পড়ি না বিতির নামাজে, এইটা উনি বলেন আমারে একটা একটা শব্দ করে করে আল্লাহর নবী এই দোয়াটা শিখাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি এখনই বলতাম, এখনই বলে ফেলি আগেই, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছে। ইউআল্লিমুনা দুআ কামা ইউআল্লিমুনা সূরা। নবীজি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কোরআনের সূরাগুলো আল্লাহর নবী আমগরে যেভাবে শিখাইতেন, দোয়াগুলো এভাবে শিখাইতেন, এভাবে শিখাইছেন দোয়া। একটা একটা দোয়া নবী আমাদেরকে এভাবে শিখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, ওনাকে একদিন নবীজি বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, মুআজ আমি তোমারে খুব ভালোবাসি। হাতে ধরে বলছে সাহাবীকে। এরপরে বলে, এটা বলিয়া নবী এবার বলে, লা তানসা হাযা দুআ, মুআজ একটা দোয়া পড়তেছি, শিখাইতেছি, এটা কখনোই পড়তে ভুলো না। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। এই দোয়া নবীজি মুআজকে বলছে, মুআজ ভালোবাসার দাবিতে বলি, এই দোয়াটা পড়তে ভুলো না, দোয়াটা পড়ো, দোয়াটা শিখো। সাহাবীদেরকে এভাবে দোয়া শিখাইছে। সাহাবীদের পুঁজি ছিল দোয়া, সাহাবীদের রক্ষা কবচ। সাহাবীরা এত চিকিৎসা, এত চেকআপ, এত আলট্রাসোনোগ্রাফি করতে করব, আসিল নিয়ে সময় এগুলা কথা বলেন না কেন? দোয়াই ছিল উনাদের পুঁজি, দোয়াই ছিল উনাদের রক্ষা কবচ। তো বলতেছিলাম ওই শব্দটা কি বলছি, শব্দটা কোন? তো উলুল আলবাব। আল্লাহ তাআলা কোরআনে বলেন বুদ্ধিমান, উলুল আলবাব অর্থ হলো বুদ্ধিমান, বিবেকবান, দিমাগওয়ালা, আকলওয়ালা। তো আল্লাহ তাআলা নিজে বলেন, আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে যারা বুদ্ধিমান, বিবেকবান, আসমান জমিন রাত্র দিন থেকে শিক্ষা নিবে যারা বুদ্ধিমান, বিবেকবান তারা। এখন এই বিবেকবান কারা, বুদ্ধিমান কারা? আমরা রেজি গেলে আমরা কমো যে মিশা কথা সুন্দর করে কইতারে যেতে, সিটার যে হে হলো বুদ্ধিমান। বেটা শিখ, তাতে শিখ কেমনে কমলা, আপেল, আম ফসা দিয়া কেমনে ওজন করে লাইতে হয়, শিখ বেটা, শিকার জিনিস। তোর মতো বেকুব দিয়া ব্যবসা হইতো না, কথা বুঝুন না? কিছু চালাকি শিখ, মানে কিছু বাটফারি শিখ, কিছু সিটারই শিখ। এলে সিটার হইল বুদ্ধিমান, বাটপার হইল আমাদের ভাষায় কি মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক, এ হইল বুদ্ধিমান। আসলে কি কথা বলেন না? আসলে কি এটা ঠিক? আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ
আপনি বলে দেন তো বুদ্ধিমানকে, বিবেকবানকে? তো রব্বুল আলামিন বলে 3টি গুণ আছে যার মধ্যে, সে বুদ্ধিমান। কয়টি গুণ বাপ? সে বিবেকবান। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। রব্বুল আলামিন বলেন 1 নম্বরে, যখন থাকে দাঁড়িয়ে, যখন থাকে বসে, যখন থাকে কাত হয়ে শুয়ে, সর্বাবস্থায় আমার যে বান্দা আমি রব্বুল আলামিনের জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়েও আমি আল্লাহকে ডাকে, বসেও আমি আল্লাহকে ডাকে, শুয়ে শুয়েও আমি আল্লাহকেই ডাকে। এই লোকটা কি? আবার বলেন, বিবেকবান, বুদ্ধিমান। তাহলে জিকির যে করে 1 নাম্বার। 2 নম্বরে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান 7 জমিন, কায়নাত, আল্লাহর সব সৃষ্টি মাখলুকাত, যেদিকেই তাকায় সব কিছু নিয়ে আল্লাহর কুদরতের ফিকির করে। আসমান দেখে ভাবে এটা আমার আল্লাহ বানিয়েছেন, জমিন দেখে ভাবে এটা আমার আল্লাহ বানিয়েছেন, এই গাছপালা তরুলতা দেখে ভাবতে থাকে আমার আল্লাহ বানিয়েছেন। যেদিকে তাকায় শুধু আল্লাহকে দেখে, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহকে নিয়ে ভাবে, আখিরাতকে নিয়ে ভাবে, পরকালকে চিনে, আল্লাহকে চিনে। যেদিকেই তাকায় যেদারে দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বুহে। গাছে দেখলেও আল্লাহকে দেখে, পাথরে দেখলেও আল্লাহকে দেখে, আসমান জমিনের সব দিকে রব্বুল আলামিনের কুদরতের নিশানা দেখে। ফিকির করে, ফিকির করে, দিমাগ খাটায়, দিমাগ খাটায়, দিমাগ খাটায়, ভাবে হায় আমাকে বানিয়েছে কে, হায় আমি আসলাম কোত্থেকে, আমার কি করা দরকার ছিল, আমি যা করছি এটাই তো ঠিক হচ্ছে নাকি আমার অন্য কিছু কাজ, আমি আসলাম কেন, আমারে কেন পাঠাইলেন আল্লাহ, আমি আসলাম কেন এই দুনিয়ায়, আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, এত বড় সুন্দর পৃথিবী কে সাজাইলো, এই আসমান প্রতিদিন সাদা থেকে কালো হয়, কালো থেকে আবার সকাল সাদা হয়, করছেটা কে, এই গাছপালা তরুলতা কত রঙের, কত ঢঙ্গের, কত বিচিত্র, কত ফুল, কত ফল, কত পাতা, কত গ্রান, কত সুগন্ধ, এত রং, এত ঢং, এত সুন্দর, এত নমুনা, এত কারিগরি, এত কারুকাজ কে করলেন, এটা যে ভাবে ফিকির করে, আল্লাহ বলেন সে বুদ্ধিমান, বিবেকবান। তাহলে 2 নাম্বার যে ফিকির করে, কি করে বাপ? 3 নাম্বার হলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটি কি বুঝছেন কোন সেই বলেন না, এগুলো কি? হ্যাঁ, এই লম্বা দোয়া যে করে, দোয়া যে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আল্লাহ কায়নাত দেখে দেখে বুঝেছি আপনি কোনো কিছুই বেহুদা বানান নাই। সুবহানাক, আল্লাহ সব প্রশংসা করছি আপনার। ফাকিনা আযাবান নার,
দোয়া করছি মাওলা আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। আবারও দোয়া করছে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ যদি আপনি কাউকে জাহান্নামের মধ্যে ঢুকান তাইলে কিন্তু তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করে দিলেন। আমালিয যালিমিনা মিন আনসার, কোন নাফরমান পাপী হাসরের ময়দানে কোনো বন্ধু সহযোগী পাবে না। আল্লাহ কাজে আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। এই দোয়া করে। আরো দোয়া আছে, ওই যে দোয়া অনেকগুলো দোয়া পড়ছে এখানে, তার মানে লম্বা লম্বা যে দোয়া করে আল্লাহ বলে সে বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ। তাহলে কয়টা হইল কোন? এক নাম্বার বলেন, সবাই বলেন, গাফেলরা বলেন, সবাই কি এক নাম্বার কি করে? জিকির। জিকির করে মাসে একদিন, মাসে একদিন, বছরে একদিন। কিছু দেখলে ফোটলা মোটলা না, না, মনের আবেগে মহব্বতে হাঁটতে বসতে উঠতে চলতে, রাতে দিনে আধারে আলোতে একাকী প্রকাশ্যে সবার সাথে সবার ছাড়া হর হালাতে যার জবানে রব্বুল আলামিনের জিকির উঠে, আল্লাহকে ডেকে মজা। এক সাহাবীকে নবী বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। সাহাবী তোমার জবান জিহ্বা সব সময় আল্লাহর জিকির দিয়া ভিজায়া রাখবা। তো এক নাম্বার যে জিকির করে, দুই নাম্বার ফিকির করে। কি করে? ফিকির করে। ফিকির হইল মানে তারে কেমনে বিষ মারমু, এই ফিকির। বাচ্চার ফুট ব্যাড হইলে, বাচ্চা থাকলে তোরে দেখাম, দরকার হইলে জমি আমার সব যাইব, কিন্তু এই এক হাত জায়গা ছাড়তাম, দরকার হলে 30 হাত বেচালাম। এই হলো ফিকির। মানে না, এই ফিকির বরং আসমান জমিন আল্লাহর কুদরত চতুর্দিকে দেখে ফিকির করে, ভাবে, নিজের আল্লাহকে চিনে, আখিরাতকে চিনে, নিজের কর্তব্য বুঝে। 3 নাম্বার কি করে বলেন? বেশি লম্বা লম্বা কি করে? দোয়া। জিকির ফিকির দোয়া। বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরে বলেন। জোর হলো না, জোরসে বলো, সবাই বলো। একবারে নির্বাচনী স্লোগান দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা আমার জন্য সবক। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এভাবে বলে, এটা উনিই বলছেন এভাবে যে জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, এই 3 জিনিস যার মধ্যে আছে আল্লাহ বলে সে বুদ্ধিমান, সে বিবেকবান, সে বিচক্ষণ, সে আকলমন্দ, সে জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করে। চলেন বৃষ্টির থেকে এই পর্যন্ত, ঠিক না? আল্লাহ তাআলা বৃষ্টির বরকতে এই কথাগুলো বলাইছে। আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। কোরআনুল কারীমের 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 7, 8 এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 2 আয়াতের তরজমা আপনাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ঘড়ির দিকে না চাইলে ভালো, ঘড়ি চলতে থাকুক, আমরাও চলতে থাকি। একটু পরে হয়তো 10, 15, 20 মিনিট পরে আকপিস হইতে পারে নামাজ, বাকি আমরা একসাথে নামাজ পড়েই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই জন্য আপাতত ঘড়ির দিকে না থাকে, ঘড়িকে ঘড়ির মতো চলতে দেই, আমরা আমগো মতো চলতে থাকি। সূরায়ে কাহাফ এই সূরাটির নাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা, সূরায়ে কাহাফ। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরার অনেক ফজিলত, দারুণ ফজিলত, খুব সুন্দর ফজিলত। আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি সূরা কাহাফ একবার তেলাওয়াত করবে তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়েছে। হ্যাঁ, আযা লাহু নূর, তার জন্য আলো হয়ে যাবে জমিন থেকে আসমান। এলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে একবার, এই যে সূরাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবে। 1 নাম্বার এই আগেরটা যেটা বললাম, 1 নাম্বার হলো যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ পড়বে আল্লাহ তাআলা তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন। এই আলো, এই রিওয়ায়াতের মধ্যে আছে যে এই আলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার জন্য জ্বালিয়ে দিবেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, ফুলসেরাত পার হইতে হবে, এটা সবাই জানেন তো, ঠিক না? এটা নিশ্চিত তো। সিরাতু হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে ফুলসেরাত যেটারে আমরা কই, এটা মূলত হলো সিরাত। আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে ফুলসেরাত হয়ে গেছে, এটা আত্মার রুহের মাগফিরাত হয়ে গেছে, বুঝছেন না? মানে পোল মানেই সিরাত, সিরাত মানেই পোল, বুঝছেন না? ওই মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস। এখন বলেন জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি? জনগণ আর পাবলিক এক কথা না? কয়টি তুমি বুঝদা না, এটা পলিটিক্যাল রাজনীতি, এটা পলিটিক্যাল রাজনীতি। পলিটিক্যাল মানেই তো রাজনীতি, বুঝেন নাই কথাটা? তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে অতএব মরহুমের জানাজায় শরীক হয়ে সকলকে আত্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা। এই যে আত্মা যেটা এটাই রুহ, রুহ যেটা এটাই আত্মা, এরকম হয় আর কি। এটা কোনো মানুষের একটা উচ্চারণ। তো পোল সেরাত শব্দটা মূলত একটা, হয় পোল নয় সেরাত, বুঝছেন নি কথা? কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে, এই জন্য এটা পোল সেরাত বলে। এখন এটা দিয়ে একটাই বুঝা, কোনো দুইটা বুঝায় না, কাজের অসুবিধা নেই। এটা যদি এমন দুইটা হইতো এরকম হইতো, এমন না। তাইলে পোল সেরাত মানে সেরাত, এটা সত্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সিরাত কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনের আয়াত। তোমাদের এমন কেউ হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, সাহাবা বলো, ইমানদার বলো, বেঈমান বলো, কাফের বলো, মুশরিক বলো, যে কেউই হোক সে, আল্লাহ তাআলা বলেন ফুল সিরাত যেটা, এটা পার না হয়ে কেউ থাকবেন, প্রত্যেককেই এটা পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ হবে না, আল্লাহ বলেন সকলকেই এটা পার হইতে। ইন এবং ইল্লা এই নফি ইস্তিসনা, অর্থাৎ পার হইতে হবে সবাইকে, সে নবী হোক, রাসূল হোক, কিংবা সাধারণ মানুষ হোক, ইমানদার হোক কিংবা কি হোক, কাফের বেঈমান। কি পার হইতে হবে বলেন? ফুলসেরা না, ফুলসেরাতে কোন অসুবিধা নেই। আমি এটা মনে করে ঠিক করি না, এটা বুঝাইছি কথায়। এটা বলা যাবে না বা এটা বললে গুনাহ হইব এমন কিছু না, কথা বুঝছেন না? বললে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন না, আপনি এটা একটা শব্দ বলতেছেন। যাই হোক, এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম, এই যে ফুলসেরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছেন। 1 নাম্বার, এটা অত্যন্ত ধারালো, তরবারির চাইতেও কি ধারালো। 2 নাম্বার,
এটা অত্যন্ত সরু, মানে চিকন, চুলের চাইতেও কি হবে চিকন। 3 নাম্বার, এই সিরাত যেটা ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। 4 নাম্বার, এই সিরাতের 2 পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন, না বুঝলে আমার হেনে গিয়ে জিগাইবেন, তাহলে আমি দেখাই দেবেন এইরকম। কথা বুঝেন নাই তো? এই সিরাত যেটা হবে ফুল সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার 2 পাশে রেলিং এর মতো, ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিং এর মতো 2 পাশে আংটা বিভিন্ন এই আপনার নৌকা নদীপথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না, হ্যাঁ, নোঙ্গর লাগায়, যেটা নোঙ্গর, এই আংটার মতো না এগুলো, এরকম আল্লাহ নবী বলেন এই সিরাতের 2 পাশে, ফুল সিরাতের 2 পাশে রেলিং এর মতো এরকম আংটা থাকবে। আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে। এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়া ধরে ফেলবে, আটকাইয়া ফেলবে, সে আর পার হইতে পারবে না, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ রসুল বলছে এটা তো হইল, তাইলে বুঝলেন চিকন, ধারালো, দীর্ঘ রাস্তা, 2 পাশে আগুনের আংটা, নোঙ্গরের মতো আংটা। এই অবস্থায় নবী বলেন এই 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। এখানে কেডা কেডা? সবাই। এই পুরাটা রাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সীমাহীন অমাবস্যার গুটগুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকবে। একে তো চিকন, দ্বিতীয়ত ধারালো, তৃতীয়ত আপনার লম্বা দীর্ঘ রাস্তা, চতুর্থত 2 পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে, এরপরে চূড়ান্ত অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হতে হবে। তার বলে এত লম্বা পথ, এত চিকন, এত সরু, এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যেও আছে, আর এই হাদিসের জন্য বলছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর, ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে, আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তাআলা তার জন্য নূর, আলো জ্বালিয়ে, সেই নূর আর আলো নিয়ে আল্লাহ তাআলা নিজে বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আলোটাও এরকম যে আলো, এখানে লাইট জ্বলে, মনে করেন ওইখানে লাইটটা বন্ধ, তো এখানের কাছে থাকলে আপনি আলোকিত, কিন্তু হেনে গেলে আবার আন্ধার। বোঝেন না কথা? কেন? লাইট স্থির এই কারণে। কিন্তু লাইট এটা যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাতত আন্ধার। বুঝেন নাই কথা? তা আল্লাহ তাআলা বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে 2 দিকেই আলোটা চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ, ইয়াসআ মানে সাই করবে, চলবে, চলবে এটা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তো এই নূর দুনিয়াতে যে দূর সঞ্চয় করবে, আখিরাতে ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা সেই নূর তার জন্য ততটুকু জ্বালাবে। এক্ষেত্রে নবীজি বলছে, একটা আশ্চর্য হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজ, এশার নামাজ পুরো অন্ধকারের নামাজ, ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ। আল্লাহ নবী বলেন এই 2 নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে, কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে, তার সামনে পরিপূর্ণ বিনূরি তাম, একদম ফকফকা আলো জ্বলে উঠবে। বাশশিরিল মাশাঈন, মাশাঈন ফি যুলাম বিনূরি তাম ইয়াউমাল কিয়ামah। পূর্ণ আলো জ্বলবে, তার আলো ফকফকা হবে সবচেয়ে বেশি।
কোন নামাজ? শুক্রবারে জুমার নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজরের নামাজ না পড়ে না যে মুনাফিক। মুনাফিক ছেলেদেরকে বলি, ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না, নবী বলছে তুমি তোমার পরিচয়, রসুল বলছে মুনাফিক। গোস্ত খাও মুসলমান হিসাবে, হাসরে জমা হবে মুনাফিক হিসাবে। কোরবানির গোস্ত খাইতে তার কোনো আলসেমি করছে না কেউ। আমি ইমানদার, আমি খাইতাম নাকি একা খাইব? মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, বলতেছিলাম ওই ফুলসেরাত, সেখানে এটা কি থাকবে? অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন? কি সবার আলো একরকম না, এবং আলো এটা কোনো এরুম না যে ওই হেরা ডেকোরেটর ওনারা কি লাগাইছে আলো লাগাইছে, এটা না। আমনের আলো আমনের কাছে, যার যার আলো তার কাছে। যার ইমান আমল যদ্দুর, তার আলোটাও জ্বলবে কি অদ্দুর। এই জন্য সূরা কাহফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে, তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে। এই আলোটা আল্লাহ তাআলা তার জন্য জমা রাখবে। ও ফুলসেরাতের সময় এই আলোটা তার কাজে লাগবে। 3 নাম্বার ফজিলত হইল 2 নাম্বার। এটা 1 নম্বরের মধ্যে এই কথা দুইটা, মানে জমিন থেকে আসমান নূর হবে। সেই নূর আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন প্রদান করবেন, উপকার হবে। 2 নাম্বার সূরা কাহফ তেলাওয়াতের ফজিলত হইল পরের শুক্রবার পর্যন্ত কয় দিন? 8 দিন। শুক্রবারে কয় দিন? 8 দিন। এদিকে এরম দেশের হিসাব আমরা মার ঘরে দেখতাম এমনি কইতো আজীবন। রবি 8, সোমে 9, মঙ্গলে 10, এমনি মারে দেখছি আজীবন। আমার আম্মা এমনি বুঝাইতো আগে, শুক্রে 8, শনিয়ে 9, রবিবারে যাবি কেন 10, মা এমনি মিলাইতো। আমার মারে বলছি, মা আমার জন্ম তারিখ কখন, মানে আমি কোন সময় জন্ম নিছি আপনার মনে আসেনি। আমার আম্মারে বলছি, আমার আম্মা কয় সকালে তোর নানি রাত ভাঙছে, সন্ধ্যায় তুই হইছ। এ আমার জন্ম তারিখ। হ্যাঁ, এটাই আমার মায়ে যেটা কইছে এটা না, তুমি কই লইব। আম্মা বলছে সকালে আমি কি হইছি, আর আমার নানি রাত ভাঙছে, সন্ধ্যায় আমি কি হইছি। ওইলুনি আমার জন্ম তারিখ। নানিরে জিগাইলাম, নানু আমার জন্ম তারিখ। মায়ে কইছে সকালে আপনার রাত ভাঙছে, বিকালে আমি জন্ম নিছি সন্ধ্যায়। আপনার রাত ভাঙছে কোন সময় এটা আপনার মনে আসেন? আমার নানি আমারে বলতেছে, তোর বড় মামা নানির যেদিন রাত ভাঙছে সেদিন আমার বড় মামা সরকারি চাকরি করতেন, তো তোর বড় মামা বদলি হইয়া চাঁদপুরে জয়েন করছে সেদিন। সেদিন দুপুরে, যেদিন সকালে কি ভাঙছে, নানি রাত ভাঙছে। গেলাম বড় মামার কাছে, হ্যাঁ আমি নিজে চেষ্টা করে বাইর করছি। পরে বড় মামারে কইলাম, মামা আপনার মনে আছে না আপনি চাঁদপুরে আপনি যখন বদলি হইয়া গেছেন তখন আপনি এই কোন দিন সেটা? তখন মামা তো শিক্ষিত মানুষ, মামা পুরা টাইমটা বলছে 1981 সনের অক্টোবর মাসের, কয় যে এতটুকু বলছে বাগিনা 25 কিংবা 26 তারিখ আমি চাঁদপুরে কি করছি, জয়েন করছি। এই হলো আমার জন্ম। বহুত কষ্ট করে কি করতেছে, নানি রাত ভাঙন লাগছে, মামারে চাঁদপুর বদলি করার লাগছে, এরপরে গিয়ে কি বেরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুক্রবার থেকে পরের শুক্রবার কয় দিন? 8 দিন। এই 8 দিন আল্লাহ তাআলা তাকে যেই কোনো রকমের ফিতনা থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। 3 নাম্বার ফজিলত হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে শুক্রবারে, পরের শুক্রবার পর্যন্ত যদি দাজ্জাল বের হয় তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে।
এই হলো সূরা কাহাফের ফজিলত। আপনাদের শুনবার পরে দায়িত্ব হলো সুবহানাল্লাহ বলে আমগোর হাতে দায়িত্ব দিয়ে দেওয়া যে হুজুর খুব গুরুত্বপূর্ণ, আপনারা পড়েন। ঠিক না? কথা বলেন না কেন? আপনাকেও কাজ করণীয়, সাধারণ মুসলমানের করণীয় হইল আমরা কান্দে উঠাই দেওয়া, নাকি সবাই পড়া? সবাই পড়াও। বিশেষ করে যারা ইতিমধ্যে আল্লাহর কোরআন পড়তে পারেন আপনারা দয়া করে পড়বেন, চেষ্টা করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন ইনশাআল্লাহ বরকত হবে, জিন্দিগির বড় বরকত হবে, অনেক বড় উপকার হবে। সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা এই বরকত দান করবে। এবার আসেন আরেকটা ফজিলত বলি, সেটা হলো এই সূরা কাহাফ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? এক ভাগে প্রথম 10 আয়াত, আরেক ভাগে শেষের 10 আয়াত, আরেক ভাগে পুরা সূরা। তো পুরা সূরার ফজিলত বললাম এতক্ষণ। এখন বাকি আছে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াতের ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বে, মুখস্থ করবে, তেলাওয়াত করবে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।